তারেক রহমান সরকারের নির্দেশনায় এখন ধরে সন্ধ্যার হরে শিক্ষার্থীকে বাইরে আড্ডাবাজি করা, সাত দোকানে বইবে গল্প গুজব করা এবং কোনো প্রকার বাইরে থাকা একদমই নিষেধ। অলরেডি কিন্তু চারিদিকে মাইকিং করে শিক্ষার্থীগণে জানাই দেওয়া হয়েছে সন্ধ্যার পরে যাতে কোনো কারণে হেরা চায়ের দোকানে বসিয়ে আড্ডাবাজি না করে, উল্টাপাল্টা চলাফেরা না করে এবং এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া নেব। এই বিষয়টা শুনে আপনাকে কি মনে হইতেছে এটা কিন্তু অবশ্যই মনের ভাবটা প্রকাশ করবেন কমেন্টের মাধ্যমে। কারণ দেখেন, এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাংলাদেশের যে ছাত্র সমাজ বা যেসব কিশোর বয়সের ছেলেরা আছে, এরা কিন্তু সারাদিন পড়ালেখা যতটুকুই করে বা না করে, সন্ধ্যার সময় যে পড়ার টাইমটা, ওই টাইমটাতে তারা কি করে বাইরে যায়, নেশাগ্রস্ত হয়ে যায়। অনেকাংশে এরকম আড্ডাবাজি করতে করতে তারা গাঁজা, ইয়াবা থেকে শুরু করে সব ধরনের নেশার সাথে তারা জড়িত হয়ে যায়। এবং সরকার এই কারণেই এই ভিন্ন রকমের উদ্যোগটা নিছে, শিক্ষার্থীরা যাতে সন্ধ্যার পরে ঘরের বাইরে ওইভাবে না থাকতে পারে, এসব আড্ডাবাজিতে না থাকে। এই জন্যই কড়া নিরাপত্তা এবং কড়াকড়িভাবে বলা হয়েছে যাতে শিক্ষার্থীরা সন্ধ্যার পরে বাইরে না থাকতে পারে। আমরা হয়তো এখনকার সময়, বর্তমান যে সময় বা বর্তমান যে সিচুয়েশন, আমরা অনেক সময় দেখি বাইরে গেলে শিক্ষার্থীগুলো এখন আর আগের মতো ডর ভয় নাই, কোনো কিছু নাই, সমাজের ভয় নাই, বড়দের প্রতি সম্মান নাই। দেখবেন জায়গায় জায়গায় পোলাপান এরকম জটলাবাদী বই, হয়তো গাঁজা সেবন করতেছে বা ইয়াবা সেবন করতেছে। এভাবে সমাজটা কি একদম ধ্বংস হয়ে যেতেছে এবং শিক্ষা ব্যবস্থার মধ্যেও একদমই সমস্যা হইতেছে। কারণ এরা ঠিকমতো লেখাপড়া করে না, বাইরে যায় আড্ডাবাজি করে নেশার সাথে জড়িত হয়ে খারাপ কাজের সাথে জড়িত হয়ে যেতেছে। এবং দিন শেষে দেখা যায় ঠিকমতো না চলাফেরা করার কারণে, এসব আড্ডাবাজির কারণে, এসব নেশার লগে জড়িত হওয়ার কারণে এদের পরীক্ষার রেজাল্ট ডাব্বা মার্কাইতেছে, গোল্লা মার্কাইতেছে। সো এইসব কারণে সরকার এই সুন্দর একটা উদ্যোগ নিছেন এবং এটা কার্যকর করতেছেন। অলরেডি মাইকিংও করা হইতেছে এবং আমরা আশেপাশে যারা আছি, আমরা যদি এরকম কোনো সিচুয়েশন দেখি, আমরা যেন অবশ্যই সাথে সাথে থানায় এটা জানাই এবং এটার আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। নাহলে কিন্তু আমাদের ছাত্র সমাজ অনতিবিলম্বে ধ্বংসের পথে চলে যাবো। আমরা যাতে এরকম কোনো অনৈতিক কোনো কাজ করতে দেখলে, নেশা নিয়ে বা কোনো কিছু নিয়ে বা আড্ডাবাজি খারাপ কোনো কিছু দেখলে, আমরা যাতে কি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় আমরা একটু জানাই দিই। এবং শিক্ষার্থীদের বাবা মাদেরকেও একটু সতর্ক হওয়া দরকার, আপনার ছেলে সন্তান কার সাথে মিশতেছে, কোথায় যাইতেছে, এই বিষয়ে অন্তত অবগত হওয়া দরকার। সো সরকারের এই সুন্দর উদ্যোগটা আমরা কীভাবে দেখতেছেন অবশ্যই কিন্তু জানাইতে ভুলবেন না এবং ভিডিওটা বেশি 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 করে শেয়ার করে দিবেন। আর ব্যাকে ভালো থাকবেন, আমলে বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। জুলাইয়ের চেতনাটা কেন সফল হয়েছিল? এর আগেও তো অনেকগুলো আন্দোলন হয়েছে, কিন্তু যখন দল মত ধর্মবর্ণ নির্বিশেষে এক কাতারে এসে দাঁড়ালাম, তখনই কিন্তু দীর্ঘ 1.5 দশকের যে ফ্যাসিবাদের শিকড়, যে গভীর মাটির ভিতরে একেবারে শিকড় গেড়ে বসেছিল, তাদের এত আধিপত্যবাদের সাথে তাদের যে মিলিয়ে একটা শক্তি তৈরি হয়েছিল, যেই শক্তিকে কোনোভাবেই কাবু করা যাচ্ছিল না এবং তারা ক্যান্সারের মতো বিস্তার লাভ করেছিল, সেটি মাত্র 36 দিনে আমরা তাদের পালিয়ে যেতে বাধ্য করেছিলাম। যখন কওমি মাদ্রাসা, প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, শিশু, শ্রমিক, সকল শ্রেণী পেশার মানুষ দল মত ধর্মবর্ণ নির্বিশেষে খুনি হাসিনার বিরুদ্ধে আমরা এক কাতারে নেমে এসেছিলাম। দফা এক, দাবি এক, খুনি হাসিনার পদত্যাগ। আমি আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে অত্যন্ত আনন্দিত বোধ করছি, কারণ আপনাদের মনের কথাটা জানা আমার অত্যন্ত প্রয়োজন ছিল। এবং কেন আপনারা কওমি মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে চাচ্ছেন এবং কেন 19 তারিখেই এই কওমি মাদ্রাসা রেজিস্ট্যান্স হিসেবে স্বীকৃতি আপনারা দাবি করছেন, সেটা আর একটু ভালোভাবে বোঝার জন্য আপনাদের সরাসরি বক্তব্য শোনা আমার প্রয়োজন ছিল। সেটা আমি শুনতে পেরেছি এবং এই শুনতে পারার আয়োজনটি যারা করে দিয়েছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আবারও আমি অবশ্যই আপনাদের এই কথাগুলো আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী ওনার কাছে তুলে ধরব এবং আপনাদের এই দাবিটি বাস্তবায়নের লক্ষ্যে আমি দায়িত্ব নিয়েই কাজ করব, যাতে আপনাদের দাবিটি স্পেসিফিকভাবে যেভাবে আপনারা চাচ্ছেন সেভাবেই যাতে এটাকে বাস্তবায়ন করা সম্ভব হয়। কারণ আমি মনে করি যে ইতিহাসের যে পাতা যদি আমরা ফেরত যাই, তাহলে স্পেসিফিক প্রত্যেকটা দিনের একটা তাৎপর্য রয়েছে। আপনারা জানেন যে 16 তারিখ সরকারিভাবে আমরা শহীদ জুলাই দিবস হিসেবে এটিকে পালন করেছি, কারণ এই দিনই প্রথম জুলাইয়ের শহীদ হয় এবং একই দিনে সারা দেশে শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিম আকরাম, শহীদ শান্ত সহ 6 জনকে শহীদ করা হয়, যার মাধ্যমে 36 দিনের যে আন্দোলনের যে প্রেক্ষাপট
এবং প্রেক্ষাপট আগেই রচনা হয়েছিল। 36 দিনের আন্দোলনের প্রথম হত্যাকাণ্ড, রক্তপাত শুরু হয়। তো সেটার তো একটা তাৎপর্য রয়েছে, সে কারণে আমরা সেই দিবসটি পালন করছি। 18 তারিখ যে প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স, এর আগে 17 তারিখ যাত্রাবাড়ি রেজিস্ট্যান্স ডে পালন করা হয়েছে, সেটির একটা তাৎপর্য রয়েছে। 18 তারিখ প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর যে ভূমিকা, সেটা কোনোভাবে আমরা অস্বীকার করতে পারবো না। এবং এই আন্দোলনকে চলমান রাখার ক্ষেত্রে এবং আন্দোলনকে যে তৎকালীন ফ্যাসিবাদী খুনি হাসিনা সরকার যে দাবিয়ে ফেলতে চেয়েছিল, সেখান থেকে আবারও একটা আলোর দিশারি দেখানোর, আলোর পথ দেখিয়েছিল সেই প্রাইভেট ইউনিভার্সিটির অবদানকে। যেমন স্মরণ করে 18 তারিখ প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে ঘোষণা করা হয়েছে বা পালন করা হয়েছে এবং আগামীতেও হবে। সে একইভাবে 19 তারিখ আপনারা যেভাবে ইতিহাসের বর্ণনাটা দিলেন, সেদিন একটা শুক্রবার ছিল, জুমার নামাজের পর সেখানে কওমি মাদ্রাসার সংগঠনগুলো তারা যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল, সেটা নিঃসন্দেহে তার নিজস্ব স্বীকৃতির দাবিদার বলে আমি বিশ্বাস করি। এখন আমি যে কাজটি করব, আমি আসলে এই মন্ত্রণালয়ের অধীনে আপনারা জানেন যে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর গঠিত হয়েছে এবং তার আওতায় আমরা বেশ কিছু কর্মসূচি যখন পরিকল্পনা করছিলাম, তখনই আমার কাছে এই মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে অর্থাৎ 19 তারিখ, 20 তারিখ এবং ধারাবাহিকভাবে প্রত্যেকটি দিবসের একটা যেমন তাৎপর্য রয়েছে, সেইভাবে আমি এটাকে স্বীকৃতি দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেছি। এবং তখন আমার সাথে আপনাদের নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের সাথে যোগাযোগ স্থাপন হয় এবং আমরা একটা কোঅর্ডিনেশন মিটিং করেছি। তার পূর্ববর্তী সময় আমি একটু নিজের থেকে দায়িত্ব নিয়েই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নিকট গিয়েছি এবং ওনার কাছে এক প্রকার দাবি আদায় করার মতো করেই বলে এসেছি যে ওনাকে উপস্থিত থাকতে হবে। ওনার উপস্থিতিতে আমরা একটা বড় প্রোগ্রাম করতে চাই, যেখানে কওমি মাদ্রাসার যারা ছাত্ররা ছিলেন, বিশেষ করে আমরা কারোরই অবদানকে অস্বীকার করছি না বা কারোর অবদানকে বেশি তুলে ধরছি না, কিন্তু আমরা যার যার অবস্থান থেকে তার যে অবদান, সেটাকে তো আমার তুলে ধরতে হবে। তো আমি যখন স্পেসিফিক্যালি কওমি মাদ্রাসার কে উল্লেখ করে, এটা আমার বলতে কোনো অসুবিধা নাই, আমি উল্লেখ করে বলেছি, তখন ওনার মন্তব্য ছিল যে হ্যাঁ, কওমি মাদ্রাসার যে অবদান সেটাকে আমাদের প্রয়োজনীয়তা রয়েছে, উনি সুনির্দিষ্টভাবে বলেছেন। তবে সেটি মানেই নয় যে আমরা এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছে গিয়েছি যে আমরা 19 তারিখ সরকারি গ্যাজেটভুক্ত দিবস হিসেবে এটিকে অন্তর্ভুক্ত করতে পারবো, কারণ সেটির একটা প্রক্রিয়া রয়েছে, সরকারি সিদ্ধান্ত একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে